হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই মোর মতন ভালো আছো। মুইও ভালো আছি। আর মুই আজকে কি লই আইছি তোমাদের জন্য দেখো। এই যে মুরগির মাংস, মুরগির মগো হেনে বলে মুরহা। এটা আমাকে নিজে গো ঘরেরই কেনা না। এখন এটা রান্না করব। এটা এখানে প্রায় হাফ কেজি একটু কম আছে। ছোট বাচ্চা, কচি বাচ্চা, আমার মেয়ের জন্যই মূলত এটা রান্না করা হচ্ছে। মেয়ে খেতে চাচ্ছে তাই। আমি এখানে দেখো তেল দিছি, পেঁয়াজ দিছি, দিয়ে ভালো করে এটাকে কষাই নিছি। ও হ্যাঁ, তোমাগো আর একটা কথা মুই বলতে আছি, মোর কথাটা তোমরা শোনো। এই যে 4-5টা নোংরা দেখছো, এটা দেখে আবার খারাপ কেউ কিছু মন্তব্য করো না। কারণ মগো ঘরটা ভাঙ্গাচোরা, মগো পাকের ঘরও ভাঙ্গা, সব জায়গা দিয়ে পানি পড়ে। আর এবার তো তোমরা জানো দেওয়ার পরিমাণটা অনেক বেশি। একদিন দেওয়াই শুরু হইলে পুরা একবারে 1 সপ্তাহ চলে যায়। আর মুই জানে ঘুমাই হ্যানও পানি পড়ে। রাত্রে উঠতে মুই বইসা থাকি মাঝে মাঝে। আর দেখো, আর মোর মার লাকড়িও নাই, তাই কি করে যে ওই কাঁচা লাকড়িগুলো আইন না তোমার এই চুলার উপরে রাখে। এই যে আগুন দেখো এই তাপে রাখে, তাপে রাখার পরে ওইগুলো শুকায়, শুকানোর পরে পরের দিন ওইগুলো দিয়ে আবার রান্না করে। তাই তোমরা মোরে খারাপ মন্তব্য করো না, বললো না যে তোমার পরিবেশটা অনেক নোংরা। মোরা বিল্ডিং করছে, হ্যাঁ হ্যাঁ যাইতে পারে না, কারণ বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে। এই জন্য ইনশাল্লাহ মোরা 2 মাসের মধ্যে ওই ঘরেও যাইতে পারবো। হয়তোবা যাইতে অগ্রহায়ণ মাস হবে, এর ভিতরেই যাইতে পারবো। সবাই মুগোর জন্য দোয়া করো। আর এখানে আমি কষানো শেষ, মোর কষানো শেষের পরে মুই এখন গোস্তগুলো দিয়ে দিছি। গোস্তগুলো দেওয়ার পরে ভালো করে আবার কষাই নিচ্ছি, কষাইয়ে যাতে একবারে তোমার হয়ে যায়, তেল গায়গুনে ছেড়ে দেয় এই গোস্তের। এভাবে আমি কষাইছি, কষাইয়া মশলা টশলা যা দেওয়া সব কিছু দিয়ে কষাইয়া তারপরে এটাকে পানি দিয়ে দিব। পানি দেওয়ার হইলে এই যে দেখো আমি এটা নদীর পানি দিয়ে দিছি। নদীর পানি বলো কিভাবে আমরা করি, আজকে নদীর পানি আইনে রাখে কালকে ওইগুলো ব্যবহার করি, না হলে সরাসরি আইনে ব্যবহার করা যায় না। কেন যায় না? পানিগুলো ঘোলা থাকে, আর ওই পানি ছেঁকে তারপরে একদিন রাখতে হয়, রাইখা তারপরে তোমার এই ব্যবহার করতে হয়, না হলে ওগুলোর ভিতরে বালু থাকে। আর আমরা তো সবসময় শ্বশুরবাড়িতে বৈশা, তারপরে ঢাকায় বৈশা, ঢাকায় তো এই পানি সাপ্লাইয়ের পানি, এই কলে পানি দিয়ে রান্না করি। কিন্তু মোর মায় এখানে দেখতেছে কলে পানি দিয়ে কিছুই রান্ধে না, সব নদীর পানি দিয়ে রান্না করে। একদিন আগে পানিটা ভরাই রাখে, তারপর উপর থেকে পানিটা ছেঁকে ওই ছেঁকা পানি দিয়ে তরকারি ভাত সব রান্না করে। কেন করে সেটা আমি জানি না। আর এখানে এসে অনেকে যখন আমি এই বাড়িতে ছিলাম তখন তেমন একটা কাজ করিনি, লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম। লেখাপড়া শেষে ইন্টার পাস করে আমি ঢাকায় চলে যাই। ঢাকাতে বাকি লেখাপড়া আমি কমপ্লিট করি। তারপর ওখানে বিয়ে শাদি সব কিছু, তারপরে সংসার, তারপরে বাচ্চা। এখন আমি দ্বিতীয় বাচ্চা হওয়ার জন্য বাবার বাড়ি চলে আসছি। এখানে দীর্ঘদিনই থাকতে আছি। জানুয়ারি মাস পর্যন্ত এখানে আমার থাকা হবে। মুই এখানে জানুয়ারি মাস পর্যন্ত থাইকা জানুয়ারি মাস কি ফেব্রুয়ারি মাসে মুই আবার ঢাকায় চলে যাব, আবার কর্মজীবন শুরু হবে। আমার জীবনে অনেক চড়াই উতরাই পার করে মুই এই পর্যন্ত আসছি। আসলে জীবনটা তোরা সহজ ছিল না, অনেক কষ্ট করে আজ আমি এই জায়গায়। কিন্তু দেখো দুঃখের এমন পরিহাস যে মুই মোর জীবনে একটা ভুল মানুষ বেছে নিয়েছিলাম সবার মতে। সেই ভুল মানুষটা যে মোরে এইরকম ঠকাইবে, হ্যাঁ আমি জীবনেও ভাবি নাই। ভুল মানুষে পাল্লায় পাল্লে মানুষের জীবনটাই ধ্বংস হয়ে যায়। যেখানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ ছিল, ভালো একটা জব ছিল, আমার মতন তখন সুখী কেউই ছিল না। একটা ভুল মানুষের জন্য আজকে আমি কাঁদতে হচ্ছে। একটা না, আমার সাথে 3টা জীবন নষ্ট হচ্ছে। আর আমার মতন যারা আছো তাদের কাছেও রিকোয়েস্ট করব, মানুষ বেছে নেওয়ার
জীবনসঙ্গী যখন বেছে নিবা তখন বারবার দেখে নিবা যে আসলে সে মানুষটা সঠিক কিনা। তুমি একটা মানুষকে যদি জীবনসঙ্গী করেই ফেলো আর এই মানুষটা যদি ভুল মানুষ হয়, তাহলে সারা জীবনই মাসুল দিতে থাকতে হবে। যেমন আমি দিচ্ছি, আমার সাথে আমার 2টা বাচ্চা দিছে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে একাই লড়াই করে যাচ্ছি। পাশে কাকে পাচ্ছি? মা বাবা, তাদেরকে সব সময় পাশে পাচ্ছি, আর কেউই আমার পাশে নাই। তো সবাই দোয়া করো যেন আমার সুস্থ থাকি সব